চলো আজ তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর সারাদিনের একটা ভ্লগ, যার মধ্যে নাচ গান খাওয়া দাওয়া নিয়ে ভর্তি হয়েছিল। তাহলে চলো তো শুরু থেকে শুরু করা যাক। দুদিন এবছর সরস্বতী পুজোর টাইমিং পড়েছিল বলে দুদিন ধরে এই পুজো কিন্তু সবাই করেছিল, আর আমরা করেছিলাম সোমবার সকালবেলা। জানোই তো আমার মা অনেক ছোট ছোট কিউট কিউট বাচ্চাদের পড়ায়, তাই জন্য তাদের জন্য সকাল সকাল পুজো করাটা তো একদম ম্যান্ডেটরি। আর এবছর মা আর বোনও সকালবেলা থেকে ঠাকুরের জায়গায় গোছাচ্ছিল বলে আমায় বলেছিল তুই একটু খাবারের দিকটা দেখে নিস তো, আর তাই জন্য আমি খাবারের দিকে একটু ব্যস্তই হয়েছিলাম। এবারে তোমরা অনেকেই ভাববে যে আমি সরস্বতী পুজো তো কবে চলে গেছে, আজকে কেন ভিডিওটা শেয়ার করছি। সরস্বতী পুজোর ঠিক পর পর আমাদের বাড়িতে একটা অনেক বড় বিপদ আসে, কিন্তু এই কথা শুনে তোমরা কেউ কিন্তু ভয় পেও না, কারণ আমরা সবাই মিলে সেই বিপদটা মোটামুটি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। সেই কারণের জন্য ভাবলাম ফোনে যখন সরস্বতী পুজোর ভিডিওটা রয়েছে, তাই জন্য সময় নষ্ট না করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা তো যখনই ছাড়ি না কেন তোমরা দেখতে ভালোই বাসবে। তার উপরে জানো কয়দিন ধরে গলার অবস্থা খুব খারাপ ছিল, ওই জন্যই আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। সকাল হতে না হতে পুজো যেমন শেষ হয়ে গেছিল, সাথে কিন্তু আমাদের মনও কলেজের জন্য রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছিল। আগের দিন তো বলেইছিলাম যে সরস্বতী পুজোটা আমাদের বাড়িতে একটা সেলিব্রেশনের মতো, তাই জন্য যে যেখানেই যাক না কেন মনটা বাড়িতেই পড়ে থাকে। মনেরও তাই হয়েছিল, বেশিক্ষণের জন্য থাকতে পারেনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। আচ্ছা তোমরা বলো তো, আমার কথার মাঝে তোমরা সবার ড্রেসগুলো দেখলে পরীগুলোকে কি সুন্দর লাগছিল। এতগুলো পরীর মধ্যে এই দুটো একটা পরাও ছিল, যাদেরকে একবার ঘুরতে বলে দেওয়াতে তারা তো আর থামার নামগন্ধই নিচ্ছে না, ঘুরে ঘুরে মাথা ঘুরে যাচ্ছে, তাও এরা থামছে না। তা সে যাই বলো না কেন, এই সব কিছু শেষ করে এদের তো গান চালিয়ে দিতেই হবে, কারণ ওরা সব সময় সব অনুষ্ঠানেই এসে বলে দিদিভাই গান চালাও তো, সবাই মিলে নাচি। আর তাই জন্যই সবাই মিলে কিন্তু ওরা মজা করতেও শুরু করে দিয়েছিল। মন্দির সোফানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্দী রক্তির মন, শিকল ভাঙা তারা কি ফিরবে আর। সবাই হাততালি দাও। সবাই যে যার মনের মতো জিনিস করছিল বলে তামান্নাও বলল যে দিদি ভাই আমি একটা গান করব, তুমি ভিডিও করো তো। আর আমিও তা করতে বসে গেলাম। আচ্ছা তোমরা সবাই বলো তো, গেস করে স্নিগ্ধা পাকাবুড়ি কোন গানে নাচ করছিল? কপিরাইট পড়ে যাওয়ার সমস্যার জন্য গানটা তোমাদের সাথে শেয়ার করতে তো পারলাম না, কিন্তু আমি খুব চেষ্টা করছি তোমাদের সাথে এর ফুল ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর ধীরে ধীরে তো একজনের নাচ শেষ হতে না হতেই আরেকজনও চলে এসেছিল। জানো তো স্নিগ্ধা পাকাবুড়ি কিন্তু সকালবেলাও শাড়ি পরেছিল, ওকে দেখতে খুবই মিষ্টি লাগছিল, কিন্তু ছোট মানুষ তো কতক্ষণ আর থাকবে শাড়ি পরে। আর এই দেখো স্নিগ্ধা পাকাবুড়ি চলে যাতে এখন তুলি পাকাবুড়ি নাচ করতে এসছে। দাঁড়াও দাঁড়াও, তুলি পাকাবুড়ির নাচ শেষ হলেই কিন্তু তামান্না পাকাবুড়ি চলে আসবে। উফ, এদের পাকামো দেখলে এদের সবাইকে ধরে চটকাতে ইচ্ছে করে। এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে এই সরস্বতী পুজোটাকে আমি কেন বলেছিলাম আমাদের বাড়িতে একটা ছোটখাটো সেলিব্রেশনের মতো হয়। সবাই মিলে নাচ গান হই হুল্লোড় মস্তি মজা বিভিন্ন ধরনের গেমস খেলে বেশ ভালোই কাটে। আর এই যে দেখছো এর নাম কিন্তু আমরা ওই দিন দিয়েছিলাম ইশিকা বারবি, একদম পুরো পিঙ্ক বারবি হয়ে গেছিল। তারপরেই চলে এসেছিল আমাদের মধ্যে সব থেকে ছোট কিন্তু সব থেকে পাকা সদস্য। তার পাখামো দেখলে যে কেউ তার পাছুতে বাড়ি মারতে চাইবে। গান তো বাজছিল, আর গানের মাঝে সিটি বাজছে দেখে সেও দেখি নিজের মনে মনে সিটি মারছে। সবাই মিলে অনেকক্ষণ ধরে নাচ করার পরে ধরলো এবার আমাকে। আর তোমরা তো জানোই যে নাচ করতে আমারও কিন্তু মন্দ লাগে না, তাই জন্য আমিও কিন্তু ওদের সাথে নাচ করতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ আর নাচিনি, আর বেশিক্ষণ নাচলেও তোমাদের সাথে সবটা শেয়ার করবো না, লজ্জা লাগে না। নাচ টাচ করে বাচ্চাগুলোর তো খিদেই পেয়ে গেছিল, তাই জন্য ওরা খেতে তো বসেও পড়েছিল। আর খাবার খাওয়ার পরে আমি রিভিউ নিচ্ছিলাম যে ওদের কেমন লেগেছে। আর তার মধ্যে আশা করি তোমরা ওদের মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে ওদের কেমন লেগেছে। আর এই ছিল আমাদের ওই দিনের মেনু। এই সব কিছু করতে করতে দেখি মুন আমাদের মধ্যে হাজির। আর মুনকে দেখো ছাদে নিয়ে গিয়ে ওরা ছাদের গাছে যতগুলো ফুল বাকি ছিল সব দিয়ে সাজিয়ে দিয়েছে। মুনকে পুরো দেখে মনে হচ্ছিল যেন একটা ফুল পরি। আর এই বেশিরভাগটা সাজিয়েছিল কিন্তু তুলি। এইদিকে ওরা এই করতে ব্যস্ত, আর ওইদিকে দেখো এরা সবাই গেম খেলবে বলে লাইন দিচ্ছে। তোমরা 2 দিন অপেক্ষা করে যাও, ওদের গেমের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে ভুলো না জানো। তারপর সবাই মিলে একটা ছবিও তুলে নিয়েছিলাম। আর এখন তো সবাই চলে যাচ্ছে নিজের বাড়িতে। উফ, সারাদিনটা এত মস্তি করে কাটে না, বিকালের সময়টা আসলে শুধু মনে হয় ওরা কেন চলে যাচ্ছে, ওরা আরেকটু খানিক্ষণ থেকে যেতে পারতো, কিন্তু ছোট মানুষ তো সবাই মিলে মজা করে ওদেরও যাওয়ার ইচ্ছা না করলে ওদের তো যেতে হবেই। তাহলে আজকের ভিডিওটা এতটাই থাক, তোমরা জানিও কিন্তু তোমাদের এই ভিডিওটা কেমন